আওয়ামী লীগের নাকি বেল নাই। আর আওয়ামী লীগের কি বলে না বলে, ওদের তো কোনো বেল নাই। আমার সোজা বাংলায় বলে না, বেল নাই, এদেরকে কি বলবে? কে বললে বলুন তো? বাংলাদেশের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম, যার কিনা 2 পয়সারও মূল্য নাই সাধারণ মানুষের কাছে। আওয়ামী লীগের যদি বেল না থাকে, তবে আওয়ামী লীগের প্রায় 5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ভালো কিংবা মন্দ ঢালাওভাবে মামলা দিচ্ছেন। এখন প্রায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে, তাদেরকে জামিন দিচ্ছেন না। শুধু তাই না, যথাযথ চিকিৎসার অভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হাজতে মারা যাচ্ছে। তা তো আপনারা একজন দেখতেই পেরে পারছেন, বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন সাহেব যথাযথ চিকিৎসার অভাবে যখন মারা গেল, মৃত্যুর সময়ে তার হাতে হ্যান্ডকাফ ছিল এবং তার জানাজায় যাতে 100 লোক বেশি উপস্থিত না হয়, এই জন্য কিন্তু সরকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ বুঝিয়ে দিল আওয়ামী লীগের বেল আছে কিনা নাই, ওই জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হলো। সেখান থেকে বুঝে নেবেন আওয়ামী লীগের বেল আছে কি নাই। আবার বলেন আওয়ামী লীগ চোরের দল, ছেঁচড়ার দল, ডাকাতের দল। হ্যাঁ, আর চোরটারা কি বললে কি আর না বললে, চোরটা ছেঁচড়াদের দল। তাহলে তো বাংলাদেশে আর চোর ডাকাত নাই। কিন্তু 24-এর পরে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা হলো, অগ্নিসংযোগ হলো, লুটপাট হলো, ভাঙচুর হলো, এগুলি কোন চোর ছেঁচড়ারা করলো? জবাব আছে আপনার কাছে? এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দখল হলো, ব্যবসা বাণিজ্য দখল হলো, বড় বড় শিল্প প্রতিষ্ঠান দখল হলো, ব্যাংক দখল হলো, এমনকি টিভি চ্যানেল দখল হলো, পত্রিকা অফিস দখল হলো। তাহলে এগুলি কোন ডাকাতরা করলো? এই প্রশ্নের তো জবাব নেই আপনার কাছে। এখন তো আপনার কাঠের চশমা পরা। আবার বলছেন আওয়ামী লীগকে নাকি জনগণ রিজেক্ট করছে। তাহলে আওয়ামী লীগকে যদি জনগণ রিজেক্ট করে, তাহলে কেন আওয়ামী লীগের মিছিলে এত ভয় পান? আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে কোনো বাড়িতে ভাড়া না দেওয়া হয়, এর জন্য আবার আপনার প্রশাসন অ্যাক্টিভ। আবার ভাড়া দিলে ওই বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই না, যেখানে আওয়ামী লীগের মিছিল হবে ওই এলাকার ওসিকে প্রত্যাহারের ঘোষণা কেন দেন বলেন তো? যদি আওয়ামী লীগকে জনগণ রিজেক্ট করে থাকে, আওয়ামী লীগকে যদি জনগণ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে, তাহলে কেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না এই নির্বাচনে? কেন নৌকা প্রতীক রাখছেন না নির্বাচন কমিশন থেকে? ভয় কিসের আপনার? আওয়ামী লীগকে তো জনগণ নিষিদ্ধই করেছে, আস্থা করে নিক্ষেপ করেছে। তাহলে এত ভয় পাচ্ছেন কেন আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য? কারণ বুঝে গেছেন 24-এর পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। শুধু তাই না, আপনাদের নিজের স্বার্থ আদায় করার জন্য আপনারা জনগণের অজুহাত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখতে চাচ্ছেন। এটাই হচ্ছে বাস্তবতা। 2024-এর পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে হামলা, মামলা, তাদের বাড়িতে অগ্নিসংযোগ, এরপরে ভাঙচুর, তাদের বাড়িঘর দখল করা হলো, তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, বাড়িতে আসলে আবার মব সৃষ্টি করা হচ্ছে, এমনকি সবচাইতে বাংলাদেশের নিরাপদ স্থান পুলিশের হেফাজত, সেইখানেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হচ্ছে মব, যা বিগত ইতিহাসে ছিল না। বিচারকের এজলাসে হচ্ছে মব। এত কিছু করার পরেও আওয়ামী লীগকে আপনারা দাবিয়ে রাখতে পারেন নাই। আওয়ামী লীগ দলটা এখনও টিকে আছে। সে থেকে আপনি বুঝে নেন যে আওয়ামী লীগের বেল কতটা। আপনার মতো শফিকুল আলম আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে না, এর এক কোণা যদি ফু দেয়, আপনি ওই ফুতে উড়ে যাবেন। সেই সেন্ট মার্টিন তো আবার আপনারা খুব ভালোবাসেন। সেন্ট মার্টিন এখন আবার ঘোরা নিষিদ্ধ করছেন পরিবেশের অজুহাতে। তো ওই এক ফুতে সেন্ট মার্টিন উড়ে যাবেন। স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছায় একটা সম্মানজনক স্থানে গিয়েছেন, তবে নিজের অযোগ্যতা প্রমাণ করেন না। অযোগ্যতা অনেক প্রমাণ করেছেন। বিদেশে যখন আপনার ওই যে উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা সাহেব এই 14 মাসে 13টা সফর দিয়ে বাংলাদেশে আসে, বড় বড় লেকচার দেন, এই অর্জন করেছে, সেই অর্জন করেছে। আসলে গোল্লা। এই মুহূর্তে সংকটময় অবস্থায় বাংলাদেশের
এই শত শত কোটি টাকা ব্যয় করে এই 14 মাসের 13টা সফর দিয়ে বাংলাদেশকে কি উপহার দিয়েছেন? আওয়ামী লীগের আমলে স্যাসরা, চোর, বাটপার, এরপর আওয়ামী লীগের বেল নাই, তো চোর স্যাসরা এখন তো নাই, তাহলে বাংলাদেশে কেন ডাকাতি হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে? কেন বাংলাদেশের অবস্থা এত খারাপ? কেন বাংলাদেশে এখন প্রকাশ্যে হত্যা হয়? এই যে গতকালকে দেখলাম যমুনা যে ব্রিজের ওইখানে প্রকাশ্যে ডাকাতি হয়েছে। কেন? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি। তো চোর স্যাসরা তো সব চলেই গেছে, ধরার চেষ্টা করছেন, তবে কোন চোরেরা করছে? কোন চোরেরা চাঁদাবাজি করে? কোন চোরেরা ওই যে দখলদারিত্ব করে? কোন চোরেরা ডাকাতি করে? তখন কাঠের চশমা পরা থাকেন, ঠিক না? কাঠের চশমাটা খুলেন, দেখতে পারবেন কেউ নাই সামনে, শুধু সময়ের অপেক্ষা করেন, আর কিছু ভালো কাজ করে যান, যাতে মানুষ অন্তত পরে বলতে পারে না শফিকুল আলমের এই ভালো কাজ আছে। ধন্যবাদ।